এই দেখো ফ্যান চলছে, এদিকে জ্যাকেট পরেছে। হ্যাঁ কেন? তো ফ্যান চালানোর কি দরকার? ঠান্ডা লাগছে তো। ঠান্ডা লাগছে, কম্বলের তলায় থাকবে, এটাই আরাম। ঘড়ি আর পছন্দ হয় না। কোন ঘড়িটা? আজ কোন ঘড়িটা বললে দেখা? এইটা ভালো। ওরা বলছে ঘড়ি বাবু। তো কিনে দিচ্ছ না? টাকাগুলো রেখে দিয়েছো। টাকাগুলো রেখে দিয়েছি, তুমি কেনো না। তোমার 10 বার এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি, তুমি নেবে? টাকা নেবে তুমি? না ওই ডায়ালগ বইটা কিনবো না ডিজিটাল কিনবো সেটাই ভাবছি। সৌরভের বাস এসে গেল, সৌরভ বাসে উঠে পড়ল। মর্নিং, আজকে 27 নভেম্বর, এখন ঠিক বাজে 8:20। চলো এবার কাজ করি। চিয়া সিড খাচ্ছি, তোমাদের একটা মজার কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম, তার সাথে সাথে কাজগুলোও করে নিই। ইউটিউব চ্যানেলে প্রচণ্ড পডকাস্ট দেখি, তো কালকে একটা পডকাস্ট দেখছিলাম, তো খাবার দাবার নিয়ে, হেলথ সমস্ত কিছু নিয়ে, তো হেলথের ব্যাপার স্যাপার নিয়ে। তো বলছে যে র ফুড খাওয়াটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আমি সৌরভ আসতেই বললাম, সৌরভ জানো তো বলেছে রান্নাঘরে তালা দিয়ে দিতে, তবেই শরীর ভালো থাকবে। যত র ফুড খাওয়া যায় তত শরীর ভালো থাকবে। সৌরভ বলে প্লিজ লোপা তুমি এগুলো শোনা বন্ধ করো। সৌরভ আমাকে বললো যে লোপা আমার যদি মনই খারাপ হয়ে যায় তখন আরো হেলথ খারাপ হয়ে যাবে, আমি পুরো ডিপ্রেস হয়ে যাবো কাঁচা খাবার খেতে খেতে। আমি বললাম গাজর কাঁচা খাওয়া যায়, বিট কাঁচা খাওয়া যায়, শসা, কলা। তখন বলছে প্লিজ লোপা, আমি বলছি সকালে উঠে একটু ছোলা অন্তত খাও। এটা যদি এই র ফুডের ব্যাপারে কোনো নলেজ থাকে প্লিজ আমাকে জানিও। তবে আমি ভেবেছি যে অন্তত শসাটা তো র করাই যায়, বলো, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে তো খাওয়াই যায়। যদি এভরিডে একটু রাখা যায় তাহলে আমার মনে হয় বেটার হবে। বাড়িতে অনেকগুলো কলা পাতা ছিল, ভাবলাম তোমাদের একটা নতুন জিনিস শেখাই। আমি একটা শর্টেও দিয়েছিলাম কলা পাতার বাটি, অৎস করেছিলাম কলা পাতার বাটি, ওটা আগে করেছিলাম। এটা একটু নতুনত্ব, অন্যরকম, দেখো তোমাদের ভালো লাগবে। আর এখন তো বিয়ে বাড়ির সিজন, বাড়িতে লোক এলে বা পিকনিকে এই বাটিটা করাটা একটু শক্ত, কিন্তু যদি আইবুড়ো ভাতে এরকম বাটি করে আমরা খেতে দিই তাহলে কিন্তু দারুণ লাগবে। শুধু আইবুড়ো ভাত কেন, জন্মদিনে ইউজ করতে পারি বা অন্নপ্রাশন যে কোনো প্রোগ্রামে আমরা কিন্তু এই ধরনের বাটি যদি নিজে হাতে করে দিই তাহলে দারুণ লাগবে। তো ইজি যে তোমরা সবাই করতে পারবে, জাস্ট কলা পাতা স্টেপলার হলেই হয়ে যাবে। আর যদি স্টেপলার ইউজ না করতে চাও তাহলে কিন্তু তোমরা ছুঁচ সুতো দিয়েও একটু স্টিচ করে নিতে পারো, তাহলেও হবে, বা টুথপিকও ইউজ করতে পারো। শুধু রান্না সুন্দর হলে তো হয় না, রান্না পরিবেশনটাও সুন্দর হলে বা সুন্দরভাবে খেতে দিলে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে, খাবারের গুণটা আরো বাড়িয়ে দেয়। কি বলো তোমরা? সুন্দর জায়গা দেখো, আমতায় এসছি একটা স্কুল ভিজিটে, জায়গাটা দেখো পুরো গ্রাম। এটা বছরে একবার করে পুজো হয় অমাবস্যার দিন, এই শনিবার 30 তারিখ মায়ের পুজো, খুব বিখ্যাত। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, করিয়ব আমতায়, হাওড়া আমতায়। গুড মর্নিং। আজকের দিনটা আবার খুব তাড়াহুড়োর সাথে শুরু হয়েছে, বিকজ ওয়েডনেসডে আমার সব থেকে চাপের দিন। ব্যাগে খাবার নিয়ে নিয়েছি, ইভেন বিকেলে এসে যেটা খাবো সেটাও একদম জলদি উঠে বানিয়ে নিয়েছি, বিকজ এসে আর এনার্জি হয় না। তখন যদি একবার কিছু বানিয়ে নিই তারপর আর পরের এনার্জি হয় না, ওই জন্য খাবারটা বানিয়ে যাচ্ছি যাতে এসে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসতে পারি, বিকজ আগেন এক্সামস মানে অ্যাসাইনমেন্টস। ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটা প্রচন্ড ভালো হয়েছে, পিঠে আর ব্যাগ নিতে হয় না। আর কি নেবো? জ্যাকেট নেবো, বেরোবো। অলমোস্ট পৌঁছে গেছি। আজকে অন্যদিকে ক্লাস আছে তাই এই দিকটা যাচ্ছি, নয়তো পেছনের দিকটা থাকে এইদিকে। এই জ্যাকেটটা যা ভালো হয়েছে না, শান্তি, এটা পরে আর একদম ঠান্ডা লাগে না। অনেক লেয়ার করে হাঁটা চলায় অসুবিধা হয়, একটা পরলাম ব্যাস, ইজিলি হাঁটতেও পারছি, ঠান্ডাও লাগছে না। সৌরভ বাড়ি ঢুকলো, আবার কত বাজার করে এনেছে। কি বাজার এনেছো? এটা ধনেপাতা নুন, আমাদের কলেজে উল্টো দিকে হয়। হয় মানে? এটা হচ্ছে ফুল,
কিসের গো? ঠাকুরের মাথা থেকেও। হ্যাঁ, এইটা হচ্ছে পানি ফল। এত পানি ফল? এটা পুরো এতটা পানি ফল এনেছো? তুমি খাও, খাও তো, শিওর তো? শিওর না, দেখেছো? খুব আমতার ওইদিকে খুব নাম করা একটা কালী পুজো হয়, ওই 30শে নভেম্বর আছে পুজোটা। মানে ইয়ে করতে গেছিলে যখন, স্কুলের ব্যাপারে যখন গেছিলে? উল্টো দিকে একটা স্কুলে গেছিলাম, একটা চণ্ডীবাড়িও আমি গেছিলাম। হ্যাঁ, আজকে দুটো মন্দির গেছি। বাহ, খুব ভালো করেছে। উনি চণ্ডীবাড়িরই ফুল ওটা। এত পানি ফল এনেছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি খাচ্ছে? হজমোলা। তুমি এত পানি ফল তুমি একটাও খাবে? বাজে কথা বলছে। কালকে আমি টিফিনে তাহলে ভর্তি করে তাহলে পানি ফল খেয়ে পেট ভরা। কেন? চালাচ্ছে একটু, গরম লাগছে। শুধু গরম লাগছে। সৌরভদের কলেজের উল্টো দিকে একজনের ধনেপাতা গাছের বাগান রয়েছে, সেখান থেকে 10 টাকা দিয়েছে, এত ধনেপাতা দিয়েছে এত। আমি আর সৌরভ একটু বেরোলাম, যাচ্ছি একটু এটিএম এ। তারপরে কি করবে? নতুন একটা রেস্টুরেন্ট আছে, দেখি। হ্যাঁ, দেখেছো এখনো অফিসের জামা ছাড়েনি। অন্যদিন হলেও একটু যদি বেরোতে বলি বেরোবে না। লাঞ্চই হয়নি তো করনি, আমি ডাব্বা নিয়ে যেতে বলি, আজকে নিয়ে যাও। ঠিক আমাদের বাড়ির অপোজিটে। ধনিয়া এই প্রথম খাচ্ছি না, ধনিয়া। ভেতরটা কেমন দেখো, মশলাও আছে। হ্যাঁ, বেচারি আজ ভালো করে লাঞ্চই করেন, তাই না? চলো, এই যে আমারটা আসছে। তাই সন্ধ্যে 7টার পর আসলে 3টে কিনলে একটা আইটেম ফ্রি। বলো, আমরা পেয়েছি ফ্রিটা। এই যে হাতে, এই যে। কিন্তু ধনিয়া ধোসা এই ফার্স্ট টাইম আমার ঝাল লেগেছে, আমার একটু ঝাল লেগেছে। সৌরভের দারুণ লেগেছে। 9:30 বাজে, এটাই ডিনার। আমরা যেহেতু 3টে জিনিস ওখানে খেয়েছি, তো একটা জিনিস ফ্রিতে পেয়েছি, ওটা নিয়ে এসেছি। ওটা সৌরভের ডিনার হয়ে যাবে। জানি না এতটা খেতেও সৌরভ পারবে কি না, কারণ ভীষণভাবে পেট ভরে গেছে। ধোসাটা খুব ভারী ছিল। আর আমি কিন্তু আজকে তড়কা বানিয়েছি, এই যে এটা ডিনারের জন্য বানিয়েছিলাম, ওটা রেখে দেবো। আমি একটু বাটি করে একটু তড়কা খেয়ে নেবো, আর সৌরভ এটা খেয়ে নেবে। আমি আর বড়া টড়া খাবো না, খেতে পারবো না, মানে পেট পুরো ভর্তি হয়ে গেছে। বড়া তো ঝোলটা টেনে নিয়েছে, বুঝেছো? তো তুমি সঙ্গে সঙ্গে এসে খেয়ে নিতে পারতে, তাহলে আর খেতে পারতে না। 10:30 বাজে, আমাদের সমস্ত কাজকর্ম শেষ। আজকে তিতলির সাথে রাত্রিরে আর কথা হবে না, কারণ তিতলি আজকে যখন ফিরবে আমাদের এখানে তখন প্রায় 1টা-1:30। তো অতক্ষণ আর জেগে থাকতে পারি না। কারেন্ট অফ হয়ে গেল। সৌরভ, কারেন্ট অফ। ও মাই গড, কি অবস্থা! লাইটের কাজ হচ্ছে, লাইট অফ হলো। আমি তো বললাম তো লাইট অফ হবে। হ্যাঁ, তুমি ঠিক দেখেছো। ইলেকট্রিশিয়ান এসেছে। তাই? এর গাড়ি এসছে নাকি? হ্যাঁ, গাড়ি এসছে। সৌরভ আমাকে অনেকক্ষণই বলছে, তাহলে আর কি করবো? এক্ষুনি কারেন্ট যাবে। হ্যাঁ, অনেকক্ষণ আগে বলেছে লোপা কারেন্ট যাবে। এটা কোনো লোডশেডিং নয়, তাহলে পাওয়ার কাট নয়, এটা হচ্ছে। হ্যাঁ, এটা পাওয়ার কাট না, এটা কাজ হচ্ছে, লাইন কাজ হচ্ছে, লাইন অফ করা হয়েছে। হ্যাঁ, সেটা কতক্ষণ হবে? আজকে সারা রাত হতে পারে। ও মাই গড, প্রচুর লোক এসছে, মানে বড় কাজ হবে। 6:30 বাজে, সবে বাড়ি ঢুকছি। সারাদিন ক্লাস ছিল আজকে। খুব ভালো লাগছে যে 5 তারা বানিয়ে গেছি। আওয়াজ হচ্ছে কারণ ট্রেন যাচ্ছে পেছনে।